আসসালামু আলাইকুম। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। তাই ভেবে নিলাম এমন বৃষ্টির দিনে কাবাব তৈরি করলে কেমন হয়? যেই কথা সেই কাজ। চলে আসলাম এটি কাবাবের রেসিপি নিয়ে। আজকে আপনাদের করে দেখাবো ছোলা বুটের কাবাব। এটি ছোলা বুট দিয়ে তৈরি করা হয়েছে। ছোলা বুটের সাথে চাইলে আপনি চিকেন অ্যাড করতে পারেন। আমি এখানে চিকেনও অ্যাড করেছি। ছোলা বুটগুলোকে আমরা সিদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি। সাথে আমি চিকেনকেও সেদ্ধ করে সেটাও অ্যাড করেছি সাথে। এরপর আমরা নর্মালি যেভাবে পেঁয়াজু বানাই ঠিক সেভাবেই আমরা এটার সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, তারপরে একটু এক্সট্রা যেটা অ্যাড করব সেটা হচ্ছে চালের গুঁড়ো। এটাতে চালের গুঁড়ো অ্যাড করব 2 টেবিল চামচ। আর আমি এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করব 1/2 টেবিল চামচ। এগুলো একটু দিলে বড়াটা ক্রিস্পি হবে, একটু খেতে ভালো লাগবে। তারপরে এটাতে আমি আদা রসুন বাটা অ্যাড করলাম 1 চামচ পরিমাণ। তারপরে আপনার পছন্দ অনুযায়ী আপনি একটু শুকনো মরিচ, জিরা, ধনিয়া, হলুদ গুঁড়ো দিয়ে নেবেন সামান্য পরিমাণ করে। এরপর এটাকে ভালো করে মেখে নেবেন। এই বড়াটি আমরা রুটির সাথে, পরোটার সাথে, পোলাও ভাতের সাথে, সাদা ভাতের সাথে সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগে। চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন। আমার চ্যানেলটি যেহেতু নতুন, আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ভিডিওটি তৈরি করি একটু কষ্ট হয় যেহেতু আমি নতুন, তাই আপনারা অবশ্যই পাশে থাকবেন, আমাকে কমেন্ট করবেন যে কেমন হচ্ছে। তো এরপর আমি ভাজতে চলে আসলাম। আমি কাবাবটা ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন তেলের পরিমাণটা আমি একটু কম দিয়েছি, কারণ এই কাবাবটা বেশি তেলে ভাজা যায় না, বেশি তেলে ভাজলে ভেঙে যায়। তাই অল্প তেল দিয়ে একটু ভালো করে ভেজে এপিট ওপিট করে তুলে নেবেন। এভাবে ভাজা হয়ে গেলে আমি সবগুলো তুলে নিলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। কাবাবটি অনেক মজা হয়, খেয়ে দেখবেন আর আমার পাশে থাকবেন।